আমার স্কুলটা হচ্ছে ঝাড়গ্রাম জেলার অন্তর্গত বহড়াদাড়ি জুনিয়র হাই স্কুল। আর এখান থেকে ঝাড়গ্রামবাসী এবং আমি বিশেষ করে আমরা আদিবাসী এসটি সম্প্রদায়। তো আজকে আমরা এসেছি এই আমাদের অনশন মঞ্চ, যেখানে আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ থেকে আয়োজিত হয়েছে একটা আমাদের আন্দোলনের আর একটি অন্য কর্মসূচি, যেটা আমরা জানি এটা হচ্ছে আমাদের মানে লড়াইয়ের যে দাবিগুলো পাওয়ার জন্য যে আমরণ অনশন। এটা হচ্ছে একটা আমাদের যে আন্দোলনের মাধ্যম দিয়ে আমাদের যে দাবিগুলো এখন পর্যন্ত পাইনি এবং যে সাফল্য লাভ পাওয়ার জন্য এটা আজকে আমরা অংশগ্রহণ করেছি এবং আমরা অনশন রাখবো এখন থেকেই। তো সেই হিসাবে আমরা এসেছি। আমাদের আরেকজন স্যার, ওনার নাম স্কুলের নাম জেনে নেব এবং এই আন্দোলনকে আপনি কিভাবে সমর্থন করছেন এবং আমাদের শিক্ষকদের শিক্ষিকাদের আপনি কি বার্তা দিচ্ছেন একটু বলুন। আমার নাম দুলাল মুর্মু। আমার স্কুলের নাম হচ্ছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলার জামকুন্ডা জুনিয়র হাই স্কুল। আমার বাড়ি কিন্তু ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে জঙ্গলমহল, যেটা আমরা বলতে গেলে মাওবাদী অধ্যুষিত এলাকা। 2016 সালের আমি শিক্ষক। যেভাবে রাজ্য সরকারের অপদার্থতায় এবং সুপ্রিম কোর্টের রায়ে আমাদের চাকরি চলে গেছে, আমরা যোগ্য শিক্ষক। আমরা যাতে ওই 5,403 জন পুনরায় রাজ্য সরকার কীভাবে আমাদেরকে পুনর্বহাল করবে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমাদের যাতে সসম্মানে আমাদেরকে চাকরিতে বহাল রাখে, সেই বার্তাটা আমি সরকারের কাছে আবেদন করছি। সেই কারণে আমি যাতে একজন আদিবাসী যোগ্য শিক্ষক আমার চাকরি যাতে ফিরে পাই, সেই কারণে আমি আমার অনশন করতে আজ থেকে শুরু করছি। আর আমি চাইছি আমাদের যে শিক্ষক শিক্ষিকা এবং আছেন তারা আসুন এখানে যোগ্য মঞ্চতে এবং আপনারাও যোগদান করুন এবং আমাদের পাশে থাকুন। এই বার্তাটাই দিচ্ছি আমি অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের, আপনারাও আসুন আমাদের পাশে। আচ্ছা, কৃষ্ণদাকে আর একটা প্রশ্ন করি। কৃষ্ণদা, আমাদের অর্থাৎ আবার এটাও মানে দুঃখ লাগে এবং কষ্ট লাগে এবং যে সরকার আমাদের এসএসসি নিয়োগ দিয়েছিলেন সেই আজকে আমাদের পথে বসিয়ে দিয়েছেন এবং ওনাদের দুর্নীতির দায়ে আজকে আমরা কিন্তু পথে এখন বসতে হয়েছে। কিন্তু আজকে দাবি পাওয়ার জন্য আমাদের জীবনটাকে বাজি রেখে আজকে আমরা যাতে আমাদের যে যোগ্য এবং আমরা যে যোগ্য শিক্ষক হিসাবে আবার পুনর্বহাল হিসাব করে যাতে আমরা স্কুলে যেতে পারি, সেই দাবি নিয়ে এখন আমাদের জীবনটাকে বাজি রেখে আজকে আমরা আমরণ অনশনে ডাক দিয়েছি এবং আমরা সবাই অনশনে আছি। তো সেই হিসাবে এই যে সরকারের ভুলের কারণে, দুর্নীতির কারণে আজকে উনি সুপ্রিম কোর্টের রায় উনি বারবার বলছেন যে সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে আমাকে পরীক্ষা নিতে হবে। তো ওনাকে বারবার হাইকোর্ট থেকে ওনাকে অর্ডার দেওয়া হয়েছিল এবং ওনাকে বিভিন্ন ডকুমেন্টস ওনাকে চাওয়া হয়েছিল, যেমন যোগ্য লিস্ট দিন এবং কারা আপনার যোগ্য কারা অযোগ্য, এই লিস্ট দিয়ে এদেরকে সেপারেট করুন এবং ওনাদেরকে যাতে চাকরি বাঁচে সেই চিন্তা ভাবনা করুন। কোর্ট বলুন, হাইকোর্ট বলুন, সুপ্রিম কোর্ট, ওনাকে বারবার এই কথাটা বলা হয়েছিল ওনাকে। তো উনি কোনো মতেই এই কথাগুলো উনি শুনেননি এবং সেগুলো অ্যাভয়েড করে গেছেন। এখন বাধ্য হয়ে উনি নিজেকে পরিষ্কার হওয়ার জন্য এই পরীক্ষার মাধ্যমে এই পরীক্ষা দেওয়া মানে আমাদের মানে সরকার ও নিজে সরকার আমরা পরীক্ষা দিলাম মানে সরকার ও নিজেই তাহলে পরিষ্কার হয়ে গেল যে আমার কাছে কোনো অযোগ্য বলে কিছুই ছিল না। আমরা মানে সরকারের ফাঁদে পা দেওয়া মানে সরকার জিতে যাচ্ছে এবং আমরা যে যোগ্য শিক্ষক আমরা কিন্তু সরকার অযোগ্য প্রমাণিত করে দিচ্ছে আমাদেরকে পরীক্ষা দেওয়া মানে। তো এই হিসাবে আমরা আমাদের যেহেতু শিক্ষক সমাজ এবং আমরা শিক্ষক সমাজের আমাদের শক্ত মেরুদণ্ড, এই মেরুদণ্ডকে শক্ত রেখে এবং আমাদের যাতে এই দাবিগুলো আমরা আদায় করতে পারি, সেই জন্য আমাদের শেষ যে আন্দোলন যে আমরণ কর্মসূচি অনশন কর্মসূচি, সেই কর্মসূচি আপনারা সবাই এসে দলে দলে যোগদান করুন। যেহেতু আপনারা যোগ্য শিক্ষক এবং যোগ্য শিক্ষক জানি, আমরা সবাই জানি যোগ্য শিক্ষকের মেরুদণ্ড সোজা হয় এবং যে অন্যায়ের বিরুদ্ধে এই যে প্রতিবাদ এবং আমরা যে দুর্নীতির বিরুদ্ধে লড়ছি, আপনারা আসুন এবং যাতে আমরা সকলের প্রচেষ্টায় এই লড়াই জিততে পারি এবং এই যুদ্ধে জিততে পারি সেই আশা রেখে আজকে আমরা অনশনে বসছি এবং আপনারাও আসুন আমাদেরকে সহযোগিতা করুন এবং আমাদের এখানে অনশন মঞ্চে দেখছি অনেকেই নেই এবং আমরা কম আছে। তো সেই হিসাবে আপনারা এসে অনশন মঞ্চটাকে ভরিয়ে তুলুন এবং আমাদের যে জিততে হবে এই মনোযোগটা জোরদার করে তুলুন এবং আমরা যাতে জিততে পারি এই আশা রেখে আহ্বান করা হচ্ছে আপনাদের সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা আপনারা আসুন এবং আমরা যাতে জিততে পারি সেই আশা রেখে আমি। আচ্ছা, দুলালদাকে আর একটা কোশ্চেন করি। জঙ্গলমহল একটা সবচেয়ে পরিচিত নাম এবং মমতা ব্যানার্জি প্রথম যখন উনি এসেছিলেন মানে শাসনে এসেছিলেন, ওনার রাজত্বকালে যখন উনি এসেছিলেন তখন জঙ্গলমহলকে অনেক প্রায়োরিটি দিয়েছিলেন। কিন্তু এই
যখন এসসি এসটি মানে টিচার সংগঠন যারা জঙ্গলমহলের ভিতকে এসটিদের যাতে প্রথম এক্ষুনি কৃষ্ণ স্যার বললেন যে ফার্স্ট লার্নার এবং ফার্স্ট আর্নার, এই জায়গায় এত বড় ধাক্কা জঙ্গলমহলে, এটাকে কিভাবে দেখছেন? আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে পরিষ্কার বার্তা দিতে চাই, উনি যদি গণতন্ত্র হিসেবে আসতে পারতেন। উনি প্রথমে হাতিয়ার করেছেন জঙ্গলমহলকে। এই জঙ্গলমহলে মাওবাদীর উৎপাত যেভাবে করেছিলেন, উনি তাদের সঙ্গে হাত মিলিয়ে জঙ্গলমহলকে নিজের হাতে নিয়ে নিয়েছিলেন, মানুষের মধ্যে ভীতি ঢুকিয়ে দিয়েছিলেন। বাধ্য হয়ে মানুষ তখন তৃণমূলের পাশে দাঁড়িয়েছিলেন ভয়ে। এই কারণে আমরা জঙ্গলমহল থেকে বার্তা দিচ্ছি, মাননীয় মুখ্যমন্ত্রী যেমন জঙ্গলমহল থেকে তিনি উত্থান হয়েছিলেন, এই জঙ্গলমহলের আদিবাসীকে জাগিয়ে তুলে আমরা জঙ্গলমহলের থেকেই ওনাকে আমরা এই পথ থেকে সিংহাসন দিতে চাই। এবং আরেকটা কথা বলতে চাইছি, আমাদের 2016 সালে এসটিতে 160টা সিট ছিল, এখন কমে আমাদের দিয়েছে 76টা। এমনিতে আমাদের 84টা সিট কমে গেছে। তার মানে তো আমাদের এখানে 84 জন তো যদি পরীক্ষা হয়, তবে 84 জন তো এমনিতে অযোগ্য হয়ে যাচ্ছে। আবার বাংলাতে 208টা ছিল, এখন আছে 125টা। সেখানে 83 জন অযোগ্য প্রমাণ হতে, এখন তো পরীক্ষা বসলেই তো তারা তো এমনিতেই কেটে যাবে 83 জন এবং 84 জন। এবং মাননীয় মুখ্যমন্ত্রী এই কিন্তু ভোট ব্যাংকের জন্য কিন্তু জঙ্গলমহলে যান, আদিবাসীর কোনো উন্নয়ন করেননি। এই আদিবাসী যদি উন্নয়ন করতেন, তবে আমাদেরকে আদিবাসী শিক্ষকদের এখানে পথে বসতে হতো না। উনি যদি পাশে থাকতেন, তবে আমাদের সঙ্গে দেখা করুক, আদিবাসী শিক্ষকদের সঙ্গে দেখা করুক, আলোচনায় বসুক। উনি কিন্তু ভয় বসবেন না। উনি জানেন একবার জঙ্গলমহল খেপে গেলে উনার সিংহাসনচ্যুত হবে, উনি এই আর মুখ্যমন্ত্রী হতে পারবেন না। আমরা চাইছি আমাদের জঙ্গলমহল মানুষের শিক্ষক শিক্ষিকার সাথে উনি আলোচনায় বসুন। আমি সেই বার্তাটাই দিচ্ছি। আমি ধন্যবাদ স্যার। আসুন আপনাদের স্থান গ্রহণ করুন। আমাদের আমরণ অনশন চলছে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের, 2 শিক্ষক যোগ্য আদিবাসী শিক্ষক অনশনে বসলেন। ধন্যবাদ আপনাদেরকে। একদিকে দেখতে পাচ্ছেন দুলাল মুর্মু বাবুকে, অন্যদিকে কিশুন বেসরা স্যারকে। আমরা 2 শিক্ষককে আমরণ অনশনে অংশগ্রহণের জন্য অভিনন্দন জানাচ্ছি এবং সঙ্গে এও বার্তা দিতে চাইছি যে আপনারা জয়ী হয়েই ফিরবেন। আমরা আপনাদের সঙ্গে আছি। ধন্যবাদ।